গাইস, আজকের এই কেক দেখলে তোমরা পাগল হয়ে যাবে না তো? আমার এত বড় সাহস যে আমি এই ধরনের কেক ক্যামেরার সামনে করতে আসছি, মানে লিটারালি ক্যামেরার সামনে। সব ধরনের কেক আসলে ক্যামেরার সামনে তুলে ধরা যায় না বা ক্যামেরার সামনে করা যায় না, বাট আমার এত সাহস যে আমি ক্যামেরার সামনে এই ধরনের কেক নিয়ে আসছি। আসলে সত্যি কথা বলতে আজকের কেকটা অনেক মানে ফ্রি হ্যান্ডেড একটা জিনিস ছিল। এইরকম জিনিস আসলে ক্যামেরা সাইডে রেখে তার পাশে কাজ করা, বিভিন্ন রকমের রং নিয়ে খেলাখেলি করা খুবই মুশকিল হয়ে যায়, মানে কেক করাই মুশকিল হয়ে যায়। তার ওপর মাথার ওপর হচ্ছে যে লাইটের আলো, তাপমাত্রা, এমনিতেও গরম, আর এমনিতেও ক্রিম, তার উপরে রঙওয়ালা ক্রিম, কী একটা অবস্থা হইতে পারে। তো আমি তো ভয় ভয়ে ছিলাম যে কী হবে না হবে। যদিও বা কেকটা এর আগে আমি করছিলাম একবার, তো তখন অনেক আগে করছিলাম, মেবি 1.5 বছর আগে এরকমই হবে। তারপর আর কখনো করা হয়নি। এইবার আবার একবার সুযোগ আসছে যে এই কেকটা করার, তো যেহেতু আসছে করতে তো হবেই। তো মাঝখানে আগে আমি একটা লাভ শেপ আঁকাই নিয়েছিলাম, একটু ভালো শেপ হওয়া লাগতো, মানে তেরা বাঁকা তো হওয়াই যাবে না, একদম সোজাসুজি লাভ হওয়া লাগবে, কোনো চান্স নাই। তেরা বাঁকা হইলে এটা দেখতে একদমই বিশ্রী, একদম বাজে একটা জিনিস লাগবে। তো আগে আমি ফার্স্টে ওইটাই করে নিয়েছি যাতে একদম ঠিক একটা মাপ হয়। তারপর হচ্ছে যে রং আছে, এখানে প্রচুর রং দিয়ে খেলা লাগছে ভাই, মানে অনেক ধরনের রং দিয়ে দিয়ে তারপর হচ্ছে একটা শেড আনা লাগছে, দেন বসানো লাগছে। আগে থেকে আমি ফ্লাওয়ারগুলো করে রাখছিলাম, জাস্ট আমি বসাই দিচ্ছি। বসা তো প্রথমে যেহেতু বসাইছিলাম, মানে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, পরে দেখতেছি না একটু ফাঁকা লাগতেছে, দেখতে খারাপ লাগতেছে। তো এটার আমি ফুল ভিডিও করতে পারি নাই, কারণ ফুল ভিডিও করতে গেলে আমার ফোনের মেমোরি স্পেস একদমই শেষ হয়ে যাইতো। তো আমি একটু কেটে কেটে করছি, মানে একটু হাফ করছি, একটু হাফ রাখছি, এইভাবে করছি। তাছাড়া হচ্ছে অনেকক্ষণ ধরে করতে হয়েছে। এই একটা কেকের জাস্ট এই লাফটুকুই করতে আমার 2 ঘন্টার মতো লাগছে। 2 ঘন্টা ধরে আবার সমস্যা হয়ে যায়, 2 ঘন্টা টানা কেক বাহিরে থাকলে কেক ঘেমে যায়, রং ছাড়া শুরু করে, মানে অনেক ধরনের প্রবলেম হয় এই হুইপ ক্রিমে। যদি এটা বাটার ক্রিমে হইতো এমন কোনো প্রবলেম হইতো না, এসির মধ্যে থেকে জাস্ট কালার করা অ্যান্ড কাজ করা। কিন্তু যেহেতু হুইপ ক্রিমের কাজ, একটু প্রবলেম হয়ে যায়, অনেক বেশি গরম, কেক ঘামতে শুরু করে। আর কেক ঘামতে শুরু করলে ক্রিমও একদম গলে যায়, ওপর থেকে যে রেড কালারগুলো আছে এগুলো ছড়াতে শুরু করে। আর বেশিরভাগ এই কাজগুলো একদমই ডেলিভারির আগে করাটাই বেশি ভালো, কারণ ডেলিভারির অনেক আগে করলে দেখা যাবে যে ফ্রিজে রাখতে রাখতেই সব কিছু একদম নষ্ট হয়ে যাবে, কাস্টমারের কাছে যাইতে যাইতে একদম আনপ্রফেশনাল একটা কেক চলে যাবে, যেটার কোনো আসলে মূল্যই নাই। এতক্ষণ ধরে 2 ঘন্টা দাঁড়ায় থেকে কাজ করে আসলে ওই কেকের কোনো মূল্য নাই যদি কাস্টমার লুক ভালো না পায়। তুমি যতই লুক ভালো পাও, তুমি যতই ছবি ভালো পাও না কেন, কাস্টমারের ভালো পাইতে হবে, সেখানেই তোমার সার্থকতা। তোমার ছবি তোলা দিয়ে সার্থকতা না। অনেকেই আছে যে এই যে এখন ছবি তোলে ভালো, বাট কাস্টমারের কাছে যাইতে যাতে একদম কেমন হয়ে যায়, তখন আসলে দেখতেও আসলে বাজে লাগে। যে কাস্টমার যখন ছবি দেয় ইস কেকটা এইরকম লাগতেছে, তখন আসলে খুব খারাপ লাগে নিজের মন থেকে। তো কেকটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের, সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগতেছিল, ক্যামেরাতে আসলে কতটুকু সুন্দর লাগতেছে আমি জানি না, বাট এটা যখন ওপর থেকে পিকচার ওঠানো হয় তখন অনেক বেশি প্রিটি লাগে। আর দেখেন হার্ট শেপটা কত পারফেক্টলি মানে সুন্দরভাবে হয়েছে, একটুও বাঁকা তারা হয়নি বা কোনো দিকে চোখা কোনো দিকে মোটা এরকম হয়নি, যার জন্য কেকটা দেখতে আমার নিজের কাছেও অনেক ভালো লাগছে আর করতেও অনেক ভালো লাগছে। বাট হচ্ছে এই নাম লেখাটাই অনেক বেশি ঝামেলা হয়ে গেছিলো আমার।